যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো আঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্তে বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী, 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। হ্যাঁ, বিয়ে করবার 6 মাস পরে করে আমার কাছে তাই কান্দে যে একটা আলগা তাবিজ দেন, একটা শক্ত পাথরের মতো তাবিজ, তাতে বেডি লড়ে সরে না, জাগাত বুঝা তাই এরকম একটা তাবিজ দেন। কি তাবিজ আছে? হাদিয়ে যাই হোক লাগুক 20,000 টাকা তাই বেডির বয়েল জাগাত এমন একটা তাবিজ দেন। আর তো কাম নাই, আমনে তো আপনার আখলাক আগে নষ্ট করে দিছেন, আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন। এজন্য ক্ষতিগ্রস্ত হবা যুবক, কোন মেয়ের সাথে হারাম কোন সম্পর্ক করো না। বিবাহ বহির্ভূত, খোদার কসম, বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে প্রেম বলে না। মহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নাই, জায়েজ নাই। এজন্য কোন ছেলে মেয়ে, নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক, পরকীয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে হোক, সেটাকে ভালোবাসা বলা, প্রেম বলার কোনো অনুমতি নেই। এটা জেনা। ওটা কি? জিনা। জিনা ওটা বেবিচার। চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে কথা শুনলে কানের জেনা, পাও দিয়ে সে সাথে হাইটা গেলে পায়ের জেনা, দিল দিয়া ভাবলে দিলের জেনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জেনা। খালাস, সব জেনা। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হয় জমিনে কোন অপরাধের কারণে জানেন? জিনা। খোদার কসম, আল্লাহ তাআলা জমিনে কোন পাপের কারণে সবচেয়ে বেশি রাগান্বিত? কোন পাপ? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গায়রতে নবীজি বলছে, আল্লাহু আগিয়ারু মিন্না, আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণে? নবীজি বলছেন জিনা। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে আর কোন পাপের শাস্তি এত মারাত্মক নাই, জিনার শাস্তি যা। আল্লাহ যেন বলছে, এত গোস্বা হয়েছে যে বন্ধু ওই বিবাহিত জিনাকার ব্যভিচারী পাথর মাইরা লান, এখন পাথর মারেন, পাথর ওরে পাথর মারেন, ফারজুমুহু, ওরে পাথর মারেন। আমরা কেউ না মানলাম তাই বলি কি আল্লাহর বিধান অকার্যকর? কেমন গুসাটা হইলে আল্লাহ এটা করে? মাইরা লাও, তারে মাইরা লাও, তারে মাইরা ফেল, পাথর মারে। নারী নারী হোক, ছেলে ছেলে হোক, ছেলে মেয়ে হোক, পুরুষ পুরুষ হোক। হ্যাঁ, এর পাথর মারে মারো, তিলে তিলে মেরে লাও, তারে তিলে তিলে মেরে ফেলো। এই জন্য হাদিসের মধ্যে আছে, আমি নিজে পড়ছি, এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি, ফাআকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। নবীজি চোখ বড় হয়ে গেছে, 3 বার নবী জিজ্ঞাসা করছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুই পাগল? তুমি কি বললা এটা? ইন্না লিল্লাহি, ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে, যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে যাও তাকে পাথর মেরে মারো। এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন,
নবী কি কথা বোঝেন নাই চাচা? তিনি রাহমাতুল্লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা বলে, নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লো, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে একটা আস্থা মানুষ পরে পাথর মারো, আল্লাহ বলছে ওরে পাথর মারো। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোন জাতিকে দেয় না। কওমে লূতকে আল্লাহ যেই শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে আমি নিচের ভাগ মাটি উপরে উঠাই লাইছি, উপরেরটা নিচে দিয়া দিছি, তো সব নিচে। এর উপরে ওয়া আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানাই লাইছে। ওরা কি করতো? পুরুষে পুরুষে অপকর্ম। কি ভাইয়া, জেনা কিংবা ব্যভিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, ব্যভিচার গুরুতর অপরাধ। বাপসা সামনে দেখি এত বেশি আর কইতারলাম না, মনটা সাইডে আরো কইতাম এত বেশি কিছু তো যুবক। এই জন্য আলহামদুলিল্লাহ নওজোয়ানের জন্য আলাদা ব্যবস্থা করছি নিজের মাদ্রাসায়। 3 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গত সপ্তাহে কোর্স করাইছি। 3 দিন কিশোর যুবকদেরকে, 15 থেকে 30 বছর মেয়াদী ছেলেদের। আমার মাদ্রাসায় 350 ছেলে বাংলাদেশের প্রায় 29টা জেলা থেকে আলহামদুলিল্লাহ ছেলেরা আসছে। 29টা জেলার ছেলে আসছে। 3 দিনে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম অল্প পরিমাণ শেখানোর চেষ্টা করছি আমরা ওস্তাদ দিয়ে, 30 জন শিক্ষক দিয়ে, মানে ছাত্র, বড় ছাত্র এবং শিক্ষক মিলাইয়া আমার মাদ্রাসা। এই গত সপ্তাহে বন্ধ ছিল, হ্যাঁ, নিজে থাইকা 3 দিন কোনো মাহফিলে যাইনি। এই ছেলেদের সাথে রাতের 1টা পর্যন্ত বয়ান করছি, উড়া দুরা। বিশ্বাস করেন 4.5 লক্ষ টাকা খরচ করছি, 4 টাকাও কোনো ছেলের থেকে নেই, 4 পয়সাও না, 60 টাকাও না, কারো কোনো ছেলের থেকে নেই। আমি আল্লাহর দয়া, আমার অনেক কিছু ভাষী মহব্বত করে কিছু ভাই, ওরা দিস, যে পরিমাণ দান করছে সব খরচ দিয়া আর 17,000 টাকা আছে। ওই চিঠি রাখা দাও আবার সামনে। মানে আমি বুঝছি যে আমার লাগবে যে দূর মালিক দিছে, আমি বেশি দিয়ে করবো কি আমি। আলহামদুলিল্লাহ, এই জন্য নওজোয়ানের পরিবর্তন চাই। নওজোয়ান বদলাবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। প্রতিটা ভালো আয়োজন, এখানে একটা সুন্দর কথা লিখছে, প্রতিটা ভালো কাজ একটি দান, সাদাকা, কুল্লু মারুফিন সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটি নেক কাজ সাদাকা, এক একটা দান। এজন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকেরই উচিত ভালো কিছু করার চেষ্টা করা, ভালো কিছু করার চেষ্টা, ভালো কিছু করার চেষ্টা। এটা প্রত্যেকের মধ্যে মুমিন মুসলমান হিসাবে সত্তাগতভাবে থাকা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা খুব উৎসাহ করেছেন। নবীজি বলছেন তুমি প্রয়োজনে ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিক, মানে আরেকজন লোক, তুমি আগে 1 বালতি পানি নিছো, এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে। এখন হতে পারে ওই লোকটা দুর্বল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বালতির পানিটা ওরে দিয়ে দাও ঢাইলা, তুমি আবার নতুন 1 বালতি পানি নিয়ে নিলা, তো তোমার সবল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা, এটাও সাদাকা, এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব মিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকি, তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলা না, হাসি মুখে তাকাইলা, সাক্ষাৎ করলা, এটাও সাদাকা। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন এক কাজকে সামান্য ছোট মনে করবা। এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথা বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়া, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মুমিন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত, নাই তো আমার জীবনের এটা লস। জিন্দেগির প্রতি সময় প্রতি মুহূর্ত থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করা। দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন থাকে মানুষ কদর করে না, কিন্তু ওই দুই নিয়ামতই তার জীবনের মূল পুঁজি। এক হলো আসিহা, সুস্থতা, দুই হলো ওয়াল ফারাগ, অবসর, সময়। সুস্থতা এবং অবসর, সময় আছে, এই দুই নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করে না, অথচ এই দুই নিয়ামতই তার পুঁজি। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারবে। আল্লাহ তাআলা সময় দিছেন, হায়াত দিছেন, তাহলেই সে সব কাজ করতে পারে। যার হায়াত নাই সে বন্দিগি করবে কেমনে? যার সুস্থতা নাই সে বন্দিগি করবে কেমনে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত এমন আছে যে দুইটি নিয়ামত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোঁকা খায়। আসিহাতু ওয়াল ফারাগ, এক নাম্বার হলো সুস্থতা, দুই নাম্বার হলো অবসর, সময়। এই কিশোর নওজোয়ান ছেলেদের দুইটাই সমানতালে আছে, সুস্থতাও আছে, সময়ও আছে। ঘন্টার পর ঘন্টা তার হাতে অবসর, কিন্তু সে কিছুই করে না। পূর্ণ সুস্থ সবল সুঠাম, অতিরিক্ত কোনো রোগ শোক কিছুই নাই। মানুষের প্রকৃত অর্থে স্বাভাবিকভাবে 40 বছরের পরে মানুষের রোগ ব্যাধি শুরু হয়। 40 বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে, সুস্থ সবল থাকে। তাইলে এটা আমরা কদর করা আমাদের উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কদর করো, গনিমত মনে করো। এক নম্বরই হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ আসার পূর্বে যৌবনকালকে কদর করো, যৌবনকালকে কদর করো। এক নম্বরে এটা, প্রথম এটা। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর করো। সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন দান সাদাকা করো, এখন হজ করো, এখন উমরা করো, এটাকে কদর করো। হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যু আসার আগেই হায়াতকে কদর করো, হায়াতকে কদর করো। তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে। প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাতে ভালো কাজের ফিকির করা, ভালো কাজের ফিকির অন্তরে আসা। বুজুর্গানে দিন বলেন, উলামায়ে কেরাম বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বুশরা, মুমিনের জন্য একটা সুসংবাদ, যে তার অন্তরে নেক কাজের, ভালো কাজের ফিকির আছে। আমি মানুষের কল্যাণে, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, ইসলামের কল্যাণে আর কি করতে পারি?
তা আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে, এটা উত্তম, এটা বুশরা, এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ। এজন্য তোমরা অনেক ছেলে পেলে আসো, গুনাহ আর নাফরমানি ছাড়া, সভ্যতা আর অশ্লীলতা ছাড়া কল্পনায় কিছুই আসে না। ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান মানুষের কলবে ওত পেতে থাকে। ইজা যাকারাল্লাহ খানাস, যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায়। ইজা গাফালা, যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা যে অনুসরণ করবে, মানে গুনাহের রাস্তা, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে, এবং ওয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীলতার, বেহায়াপনা, গুনাহের কাজের আদেশ করবে। তাহলে অবসর থাকলেই শয়তান এসে বাসা বাঁধবে। আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা, অশ্লীলতা। শয়তানের প্রথম কুমন্ত্রণা কি? শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনাহ। এটা মনে রাখবে, জোয়ান হোক বুড়া হোক, শয়তানের কাছে যে ধরা খায়, শয়তানের কাছে যে নিজেকে সঁপে দেয়, শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করাইতে চায়? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে চায়। এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে যান, অথচ বুড়ো হয়ে ওনার জানে ওনার শরীরে টেম্পার নাই, ওনার কোনো জওয়ানি নাই, কিন্তু এরপরেও উনি এই নারীর ছবি, নাচ গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে, তাকায় তাকায় দেখে। শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী, ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে, কিন্তু বুড়া মিয়া এমন অসভ্য, এমন লজ্জা শরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি চাই। শয়তান তাকে কোথায় নামায়? শয়তান তারে উলঙ্গ করে দিছে। সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে, উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে, তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে, একেবারে বেহায়া বানায় দিছে। এজন্য অবসর থাকতে নাই। মুমিন অবসর হয় না, মুমিনের দুনিয়ায় কোনো অবসর নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, আল্লাহ বলেন নামাজ শেষ হয়েছে বান্দা, ফাযকুরুল্লাহ, পুনরায় আবার আল্লাহর জিকির। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহ বলেন হজ্জের কাজ শেষ হয়েছে, পুনরায় আল্লাহর জিকির করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজান মাসের রোজা গুনে গুনে পুরা মাস শেষ হয়েছে, আল্লাহ বলেন শেষ করো রোজা মাস, শেষ হলেই ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ করতে থাকো। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, হজ্জের শেষ পাথর মারে অবসর হয়েছে, তো পরের 2 দিন, পরের 3 দিন তো আল্লাহ তাআলার জিকির করো। আইয়ামুত তাশরীক হিয়া আকলু ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন, নবীজি বলছেন কুরবানির এই 3 দিন, আইয়ামে তাশরীকের এই দিনগুলো খাও, পান করো, তবে সাথে আল্লাহর জিকির করো। বাহ, অবসর কই? অবসর কোথায়? মুমিনের কোনো অবসর নেই। মুমিন যখন কোন নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখন আল্লাহর জিকির,
নির্ধারিত ইবাদত থেকে যখন ফারেগ হবে তখন আল্লাহ। এজন্য বুজুর্গানে দিন বলে দস্ত বকার দিল বয়া, মোমেনের হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, তার বন্ধুর সাথে মানে আল্লাহ তাআলার সাথে। দিল বয়ার, দিল থাকবে বন্ধুর সাথে, হাত থাকবে কাজের সাথে। কাজ করো, বাজার করো, ব্যবসা করো, চাকরি করো, ক্ষেত খামার করো, 24 ঘন্টা কাম করো, মানে নাই আল্লাহকে না বল, আল্লাহকে না বল। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله। এই যে নামাজ শেষ, ছড়িয়ে পড়ো জমিনে, রিজিক তালাশ করো, তবে ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। কোনোভাবে ভাইয়া ছেলেরা বুঝতে শেখো, প্রিয় ভাই বুঝতে শেখো, ভাবতে শেখো। মুসলমানের সন্তান, মুসলমানের বাবা, মুসলমানের দাদা, মুসলিম জওয়ান কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ অবসর হয় না, অবসর হয়। এই জিন্দিগি এক ব্যস্ততম জিন্দিগি, এরই মধ্যে একদিন কবর, এরই মধ্যে একদিন, দেখতে দেখতে একদিন হায়াত ফুরে আছে, এবং কবরেই বেশি দিন থাকতে হবে। আমি একটু আগের বয়ানেও বলছি, হিসাব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তো এরপর থেকে এখন পর্যন্ত হলো 1447 বছর। এখন হলো 1447 হিজরি, তার মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছেন, তো এর পরে এখন হলো কত বছর বলেন? 1447 বছর রানিং। বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের 1 বছর পরে, তাহলে বদরের যুদ্ধ হয়েছে এখন থেকে নিয়ে 1446 বছর আগে, 1 বছর কমাইলে। এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের দিন। তাহলে এখন বলেন তো, আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আছে কতদিন? এই আমগো হিসাবে বুঝছেন নি হিসাব? মাটির উপরে ছিল সর্বোচ্চ 60-65 বছর, নয়তো 70 বছর, কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন 1446 বছর। তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে বেশি থাকতে হবে? তাহলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? মুসা নবীর জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন। এরপরে তো আখেরাত, সেটা তো এখনো হয় না। না মাঝখান দিয়ে একবার হইছে, সেটা তো এখনো হয়ই নাই। হাসরের মাঠ তো এখনো হয়ই নাই, আখেরাত তো এখনো হয়ই নাই, জাহান্নাম তো এখনো হয়ই নাই। কবরের হালাত বলো ভাই। আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন, মানে আমার মনে করেন আমার দাদার যিনি আব্বা, বা আমার দাদার যিনি দাদা, তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত, তো এই হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি ছিলেন না কবরে বেশি দিন? তাহলে মাটির উপরে ছিল 60 বছর, মাটির নিচে হয়তো আছে আজকে 300 বছর। কারণ আমার এইটা হিসাব মিলাইতে হইব না যে আমি, আমার আব্বা, আমার আব্বার আব্বা, আমার দাদা, দাদার বাপ, দাদার বাপের বাপ, তিনি না দাদার দাদা, তাহলে আরো 6 পুরুষ আগে। 60 বছর করে হলো তো 360, 6 36, এই লেগে বললাম 300 বছর। তাহলে ধরেন এই আমার দাদার দাদা আছে আজকে কবরে 300 বছর, কিন্তু মাটির উপরে কি 300 বছর ছিলেন উনি? তাহলে বলেন চাচা, আপনারা বলেন কি বুঝে সাদওয়ানের সময় কাটান? কিসের উপরে? কি বুঝে? আখিরাতের বুঝ হয়ে গেছে, কবরের বুঝ হয়ে গেছে। এই বোকা মুরব্বী গুলা, এই বুড়া মানুষ এগুলা, এগুলো আকল ফতার হইব কোন দিন?
বিড়িখানা ছাড়বো কোন দিন? টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন? বলে বিবেক দিয়ে ভাবা উচিত, ইনসাফ করে ভাবা উচিত। এই জন্য বললাম বাবা, কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটা ভালো কাজ সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদাকা। এক অন্ধ ব্যক্তিকে রাস্তার সন্ধান বলে দেওয়া, এটাও সাদাকা। হাসি মুখে কারো সাক্ষাৎ করা, এটাও সাদাকা। এজন্য নওজোয়ান ছেলেরা ভালো কাজের ফিকির করো, ভালো কাজের ফিকির করো। কিছু না কিছু তো করোই, তো সেটা ভালোই করো, যার দ্বারা আখিরাতও মিলবে, মানুষের ভালোবাসাও মিলবে। মন্দ, অসৎ, দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক অর্থে কেউ ভালোবাসে। আমি সব সময় এটা বলি, কত হাজারবার আমি এটা বলছি, মানুষ চিনতে ভুল করেন। পৃথিবীতে কেউ কোনো গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোররে কেউ জোনায়েদ বাগদাদি বলে না। জোনায়েদ বাগদাদিকেও গাঁজাখোর বলে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। তুমি নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, মোবাইল টিপবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা। তোমার মতো হাইওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে। বন্ধু নামের যেই সঙ্গী সাথে, ওরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয়, সেও বলবে যে তোমার এই দোস্ত যার লগে তুমি চলো, সে কেমন? আস্তা চিটা, আস্তা বাটফা, বলবে যে একবারে 2 নম্বর, অসৎ। তাহলে কি হলো? আর এজন্য যারা অনেকবার বলছি, এটা অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। এটা আরবিতে বলে আর কি, ওয়াফিকা উয়ুবুন, তোমার মাঝেও দোষ আছে, ওয়ালিন্নাসি আ'য়ুনুন, মানুষেরও কি আছে? চোখ। মানুষ দেখতে ভুল করেন। হ্যাঁ, আপনি বইয়া সাদওয়ানে বিড়ি খাবেন, মানুষ আপনার আল্লাহু আকবার, সাসার মতো জোনায়েদ বাগদাদি আর নাই। মানুষ বেকুব, মানুষ ভাত খায় না, মানুষ জিরা খায়। হ্যাঁ, এই জন্য ভালো কাজ করা, নেক কাজ করা। তা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মাওলানা আনাস গড়ছে, ফিকির করছে দ্বীনের জন্য। আল্লাহ তাআলা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময় দেন। ইখলাস ও তাকওয়া, আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে, এটা ইখলাস ও তাকওয়া মানে এক হলো আল্লাহর জন্য, 2 হলো গুনাহমুক্ত। তাকওয়া মানে গুনাহমুক্ত, আর ইখলাস মানে আল্লাহর জন্য। 2 জিনিস যদি ঠিক মতো হয়, বিফলে যাবে। 2 জিনিস যার মধ্যে নাই, 30 বছর পরে হইলো টিকবে না, 100 বছর পরে হইলো এটা কি? হয় ইখলাস ছিল না, নয়তো তাকওয়া ছিল। গুনাহমুক্ত না, গুনাহমুক্ত হিসাবে 2 নম্বর, আখলাকে 2 নম্বর, সুদূর বুদুর, খালাস। 2, 4, 10 বছর, 20 বছর খুব রমরমা গেছে, এরপরে শেষ। এই জন্য ইখলাস ও তাকওয়া যেই কোনো নেক আমল করলে এটা পৃথিবীতে টিকে থাকে। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যেটা ফেনা সেটা পারে গিয়ে শুকিয়ে যায়। সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা, এটা বারবারই পারে আইসা বাড়ি খাইয়া শুকায় যায়, হারায় যায়, পানি থাইকে যায়, ফেনা মিলিয়ে যায়, শুকিয়ে যায়।
কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায়। ফায়ামকুসু ফিল আরদ, ওটা জমিনে থাকে। এজন্য কারো 1200 বছর আগের, 1000 বছর আগেরও খেদমত আজও পৃথিবীতে আছে। ওই যে আল্লাহ তাআলা কবুল করে নিছেন। আমি শুরুতে এটা বলে নিলাম, আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান। দুইটা আয়াত যে পড়ছি, এবার দুই আয়াতের তর্জমা শুনুন। আমরা মুমিন, আমরা মুসলমান, যুবক ভাই তোমরাও আমরাও, আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান। এইটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয়, শ্রেষ্ঠ পরিচয়। মুসলিম এই পরিচয়ের চাইতে দামি কোনো পরিচয় হইতে পারে, এর চাইতে দামি কোনো সম্বন্ধ, সম্পর্ক, ইসলামের সাথে আমার সম্পর্ক, তার চাইতে দামি কোনো শব্দ, পরিচয় হতে পারে। এজন্য আমরা মুসলমান, আমরা মুমিন। আর যে মুসলমান, যে মুমিন, তার সবকিছু নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত। অর্থাৎ আমার হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, আচরণ উচ্চারণ, চাল চলন, লেবাস পোশাক, চুল চেহারা, কথাবার্তা, ভালোবাসা বিরোধিতা, আমি পক্ষে থাকা বিপক্ষে যাওয়া, সবকিছুই আমার বাজার ব্যবসা, আয় রোজগার, আমার সেকেন্ড সেকেন্ড টয়লেট বাথরুম পেশাব পায়খানা, সর্বকিছুই নিয়মের অধীন, নিয়মের অধীন। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি মুমিন, এই কথা আমাদের এটা বোঝা উচিত। এই বাঁধন থেকে যে ছুটে যায়, নিয়মের অধীনে যে ছুটে যায়, এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে না। নফসের তাবেদার, শাহওয়াতের তাবেদার, মনের চাহিদার তাবেদার, মনের খেয়াল খুশির অনুসরণকারী। বারবার আমি কোরআনের মধ্যে আছে, বারবার আমি বলি যে সে মানুষ না। আল্লাহ তাআলা বলছে তাকে ফামাসালুহু কামাসালিল কালব, সে কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কালব, সে কুকুর। কালবুন অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চল, আমার মনে যা ভাল লাগে, আমি যখন যেটা যেখানে দেখি, যখন যেটা আমার চয়েস হয়, সেটাই আমার চলার গতি। আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি, শরীয়ত বিধান আমি মানি না। আল্লাহ তাআলা বলছে এমন মানুষ মূলত মানুষ না, সে কুকুরের মতো, সে কুকুরের মতো। বরং মুমিন মানে নিয়মের অধীন। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন, আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে এক নির্ধারিত শরীয়তের উপরেই বানিয়েছি, বিধানের উপরেই দিয়েছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা সকল কিছু রব্বে করিম ওয়াহির মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাম পাও দিয়া বাথরুমে ঢুকছেন, কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন, আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। কেন ডান দিকে কাত হইয়া ঘুমাইছেন, কেন ডান হাত দিয়ে খাবার গ্রহণ করছেন, তো আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এবং আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা সেকেন্ড তিনি আমাদের জন্য বলে গেছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবীজি বলেন, শুনো, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাব। আবু দাউদ শরীফের হাদিস। বলছে উম্মত, আমি একটা সুতা, একটা বিন্দু ছেড়ে দেব, সব বলে যাব, সব বলে যাব। জুতাটা কেমনে পাও দিবা আমি বলে যাব, দেখা গেছে। বাথরুমে কেমনে ঢুকবা, কয়টা ঢিলা লইবা, পেশাব করে একটু অপেক্ষা করবা, পানি ব্যবহার করবা কেমনে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল তাও বলে গেল। এত নিখুঁত, এত সুন্দর, এত চমৎকার ভাবে
জীবনের প্রতি সেকেন্ড যিনি সাজাইয়া গেছেন, বলে গেছেন, তৈরি করে দিয়ে গেছেন, আহা সেই উম্মত আজ কি পরিমাণ দিশেহারা, কি পরিমাণ দিশে। ঘরকে ঘর, বাড়িকে বাড়ি মুসলমানের কত রং, কত ঢং, কত ফ্যাশন, কত রুচি, কত পছন্দ, কত কিছু এক একজনের ঘর পরিবার দেখলে, চাল চলন দেখলে ভিন্ন ভিন্ন। মুসলমানের 100 জন ছেলে একটি মহল্লায় একসাথে দাঁড় করাইলে 100 জনেরই ভিন্ন ভিন্ন রুচি, ভিন্ন ভিন্ন চুল, ভিন্ন ভিন্ন জামা, ভিন্ন ভিন্ন স্টাইল, ভিন্ন ভিন্ন রুচি পছন্দ। এমন হলো কেন? এমন হলো অথচ আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সাথে বসতেন, তো নতুন কেউ যদি আসতো মদিনায়, নবীজির তালাশে, নতুন দূরের থেকে কেউ, তখন সে আয়েশা জিজ্ঞেস করতে হইতো, মান মিনকুম ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোন জন? জিজ্ঞেস করত। সাহাবীরা বলে দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, তিনি আমাদের মধ্যে মুহাম্মদ। অর্থাৎ চুল, চেহারা, লেবাস এতটা একরকম যে চিনতে কষ্ট হইত। নতুন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, প্রথম যেদিন মদিনায় ঢুকছেন, সেদিন আবু বকর সিদ্দিক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। তো এই দুইজনে দুইটা খেজুর গাছের নিচে বসছে। তো নতুন যত লোক আসছে সাক্ষাতের জন্য, কেউ আয়েশা নবীজির সাথে মুসাফা করছে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে, আর ফেসলে গেছে সবাই। তো যারা নবীজিকে আগে সরাসরি দেখছে হজ্জের সময় মক্কায়, এরকম লোক হলো সর্বোচ্চ 72 থেকে 74 জন। ওই যা বায়াতে আকাবার সময় যান, বাকিরা তো দেখে নাই। তো আইসে তো এখন হাজার হাজার লোক, বাচ্চা কাচ্চা, জোয়ান, বুড়া। এখন ওই এরা সবাই একজন আরেকজনের জিগায় কোন জন। মুসাফা তো করলাম, হাত তো মিলাইছি, কিন্তু মুহাম্মদ কোন জন চিনতেছে না। কে মুহাম্মদ, কে আবু বকর বুঝতেছে না। কিতাবে আমি নিজে পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারছে যে লোকদের মধ্যে কানাঘুষা করতেছে বারবার। তো তিনি উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে একটা রুমাল বা কাপড় কিছু একটা দিয়া দিছে। এইবার সবাই বুঝতে পারছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভিন্নভাবে একটু আলাদা করে দিছে, নয়তো চিনতেছে না। আজ আমরা মুসলমান, আমরা অঘোষিত ভাবে আমরা যেন রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে নিছি, আমরা মুসলমানরা যে আমাদের জেনারেল শিক্ষিতরা হবে একরকম চলন বলন, আমাদের হুজুররা হবে আরেক রকম চলন। এটা যেন আমরা আমাদের কি সিদ্ধান্ত, অঘোষিত কি সিদ্ধান্ত। আমরা নিজেরাই নিজেদের মধ্যে এই বিভাজন করে দিছি। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, পাকিস্তানের সারা পৃথিবী বিখ্যাত আলেম, উনি একটা সুন্দর কথা বলছেন যে মুসলমানের ইতিহাসে এক জামানা এমন ছিল, একই জামিয়া, একই শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি মুসলমানদের ছিল, যেখান থেকে যিনি হাদিস পড়াইতেন মুহাদ্দিস, আর যিনি জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ গবেষণা করতেন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী। তো একই ইউনিভার্সিটিতে যখন নামাজের ওয়াক্ত হইতো, জামিয়া একই শিক্ষা প্রতিষ্ঠানে, তো দুইজনই দুইজনের কর্মস্থল থেকে যখন বের হয়ে মসজিদের দিকে যাইতেন, উনি বলছেন আল্লাহর কসম মানুষ চিনত না যে কে মুহাদ্দিস কে বিজ্ঞানী, একরকম ছিল। লেবাসে আর পোশাকে, চুল চেহারায় একরকমই ছিল। কিন্তু আমরা বলো, আমরা ছেলেরা, এই তোমরা যে কয়জন সামনে আছো, তোমরা বলো ভাই, তোমরা কিসের উপরে ভিত্তি করে, কোন বুঝের উপরে ভিত্তি করে এমন আলাদা হয়ে গেল?
হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা মস্কারি করে উড়াই দিও না। তোমার মতো দুই চারজন অপদার্থ ইসলামের জন্য না আসলেও ইসলাম টিকবে।